আজকে বশির ভাই নিজেও জানে যে ব্যুরোক্রেসি আমরা কী ভুগছি। এই যে সাধারণ জমি কেনা থেকে আরম্ভ করে আমাদের যে সমস্ত এন্টারপ্রেনারদের বলে যে ব্যবসায়িক যে ফর্মালিটিগুলো করতে আমাদেরকে বলে দ্রুত করার জন্য ভিয়েতনামে লাগে যদি 7 দিন, আমাদের এখানে লাগে 6 থেকে 7 মাস এটা ব্যবসা শুরু করার জন্য। তো তাছাড়াও সরকারের বিভিন্ন পরিদপ্তরে আমাদের আজমদের চৌধুরী সাহেব উল্লেখ করছেন, সরকারের বিভিন্ন পরিদপ্তরে যে সমস্ত দরখাস্তগুলো রেগুলেটরি বোর্ডের কাছে আমাদেরকে যায়, এই রেগুলেটরি বোর্ডেরা তাদের কোনো জবাবদিহিতা নাই 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরেও। কারণ আমি আরেকবারও উল্লেখ করছিলাম যে আমাদের একজন ডিসি মহোদয়, উনি তৃতীয়বার 2 বছরের তৃতীয়বার যখন ওনাকে তাগাদাপত্র দিছে, উনি তখন বলল যে সরকারি নিয়ম অনুযায়ী ফাইলটি নথিটি চলমান রহিয়াছে। তো এই জন্য আমাদের ব্যুরোক্রেটদের কোনো জবাবদিহিতা নাই। ওনারা 2 বছর 3 বছরও পরেও বলবো চলমান রহিয়াছে, কারণ নিচে পাঠায়, নিচে তাকে আরেকজনকে পাঠায়, সে আবার উত্তর দেয়, আবার কথা বলুন, আবার বিশদ পেশ করুন, এই কথাগুলো সবসময় লেখা থাকে। আমাদের এই রেগুলেটরি অথরিটির এই যে ইয়াগুলা, আমাদের যে সমস্যাগুলা, এগুলো যদি কোনো আরও দ্রুত সমাধান করে দেয়, তাহলে আমার মনে হয় আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের যে সমস্ত আজকাল উদ্যোক্তারা আছে তারা অত্যন্ত উদ্যোগী। আরেকটা বিষয় হলো আমি এখানে উল্লেখ করতে চাই যে মিন্টু ভাই যথার্থভাবে উল্লেখ করছেন এবং উনি উপলব্ধি করেন, আমাদের সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে প্রত্যেক সংস্থায় এখন মনে করে যে আমি নিজে নিজে অনেক বেশি আয় করে সে সরকারকে আয় দেখাই। আমরা একটা ব্যবসা করতে গেলে, একটা এলসি করতে গেলে, আপনি কৃষি মন্ত্রণালয়, ওই সরকারের এলসি করতে গেলে বিভিন্ন আমাদের এই যে কৃষি পণ্যগুলা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদেরকে এবং বিভিন্ন লাইসেন্স দিতে হয়। এই লাইসেন্সগুলো আগে ছিল আমাদের একটা এর জন্য চারণ বিলের কী হয়েছিল, ওটার জন্য ছিল আগে 5,000 টাকা, এখন সেটা হয়ে গেছে কনসাইনমেন্টের যত মাল থাকে তত টাকা, তার মানে তত পার্সেন্ট 5%। তার মানে এক জাহাজে মাল আনতে গেলে আমাদেরকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা দিতে হয়, আগে যেটা লাগতো 5,000 টাকা। তো এইভাবে আমি বলছি এক্সক্লুসিভ অথবা আমাদের ফার্মদের খামার বাড়ি প্রত্যেকটা সংস্থা, ইভেন সরকারি পুলিশের কাছে একটা ক্লিয়ারেন্সের জন্য গেলে, ডিসির অফিসে একটা লাইসেন্সের জন্য গেলে বলে যে আমাদেরকে এখানে এলআর ফান্ড দিতে হবে। আর এলআর ফান্ড 10-20 আগে যে জায়গায় 5,000 টাকা 10,000 টাকা হইতো, সেটা এখন 10 লক্ষ 20 লক্ষ টাকা। এটা ছোটোখাটো ব্যবসায়ীরা অত্যন্ত হাড়ে হাড়ে ভুগতেছে। তো প্রত্যেকটা সংস্থা এখন হয়ে গেছে তারা নিজেরা রিচ হওয়ার জন্য বিআইডব্লিউডিএ। আগে তারা আমাদের কোনো সেবা দেয় না, প্রত্যেকের জন্য যেটিতে আপনার দিতে হবে কয়েক কোটি টাকা। তারা এখন সেলফ সাফিসিয়েন্ট, সরকার ক্ষেত্রে টাকা নেয় না, উল্টা তারা কোনো ড্রেজিং তো করে না। আবার ড্রেজিং করতে গেলে নিজে প্রাইভেট সেক্টরে তারা দেয় বাধা দেয়, চাঁদা দিতে হয় টিএনউকে, ওই আমার বিআইডব্লিউর লোককে। এই যে আমাদের যে প্রচণ্ড বাধা, এই বাধাগুলো দূর করতে পারলে আমাদের দেশের উদ্যোক্তারা অত্যন্ত উদ্যমী এবং উদ্যোগী। আমি মনে করি এই সরকারি বাধাগুলো আমাদের জন্য বিরাট। আর ব্যাংকিং পুঁজিসহ অন্যান্য সমস্যা তো আছেই, বাট প্রিলিমিনারি স্টেজে শুরু করতে গেলে এই যে হাজার রকম সমস্যা, এই সমস্যাগুলো সবাই বলে, কিন্তু আসলে এগুলো আমাদের আজ পর্যন্ত কোনোদিন এগুলো শেষ হয় নাই। সবসময় এগুলো আরও দেখা যাচ্ছে অবস্থা অনেক বাড়তেছে। যাই হোক, আমি আমার বাণিজ্য মন্ত্রীকে তার নতুন যাত্রার জন্য অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি।